নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে মাছের মাথা নিয়ে। দেখেছো এটা কি মাছের মাথা? তোমরা জানো কি? জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। মাছের মাথাটা আমি বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। দেখো, এক একটা পিস রসগোল্লার মতো দেখতে পাচ্ছ। তোমরা জানাবে কিন্তু অবশ্যই এটা কি মাছের মাথা। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। চলো মাছের মাথাগুলোকে এখন লবণ হলুদ দিয়ে ভেজে নিই। দেখতে পাচ্ছ, এবার এটা দেখে বলবে এটা কিসের মাছের মাথা। এখানে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ। দিয়ে ভালো করে আমি মাথাটাকে হাত দিয়ে মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব এখানে আমি সর্ষের তেল। এখন আমি একটা একটা করে মাছের মাথা ছেড়ে দেব। মাছের মাথাগুলো এখন আমি একে একে উল্টে দেব। চলো মাছের মাথাগুলো ভালো করে একটু উল্টে দিচ্ছি। মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তুলে নেব। দেখতে পাচ্ছ মাথাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেব অল্প সর্ষের তেল। কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব সাদা জিরে। দুটিতে সাদা জিরে দিয়ে দিলাম। এখন আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ লঙ্কা বাটা। আমি আরেকটু দিয়ে দেব লঙ্কা বাটা। এটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা রসুন থেতো করে নিয়েছি, রসুনের কোয়া 2টো থেতো করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর পেঁয়াজ বাটা। আর দেব আমি অল্প একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু এখন আমাকে ভালো করে কষাতে হবে। দেখো আমি কিন্তু যতক্ষণ তেল ছেড়ে না দেবে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখব যে তেল ছেড়ে দিচ্ছে তখন আমি এখানে পরিমাণ মতো জল দেব। ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। আর ভালো করে একটু ভাজা ভাজা হবে মশলাটা, তারপর আমি এখানে জল দিয়ে দেব। দেখো আমার কিন্তু কষানো হয়ে যাচ্ছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি মশলাটা। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার জলটা বলক চলে আসছে, আমি এখন একে একে সবগুলো মাথা পিসগুলো এখন দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। এটা কিন্তু খুব সুস্বাদু, খুব মজাদার। মানে মাছের থেকে কিন্তু এর মাথাটা এত টেস্ট, যেটা মানে বলাই যায় না, না খেলে বলাই মুশকিল। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব মজাদার, খুব টেস্টি হয় কিন্তু। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। চলো এখন ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নিই। তরকারি কিন্তু আমার হয়ে গেছে। দেখো ঝোল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এটুকু ঝোল আমি রাখবো, একদম শুকিয়ে গেলে ভালো লাগবে না।
তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে, তোমরাও একবার এভাবে ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। আমি এখন একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটিতে আমি এখন মাছের মাথাটা নামিয়ে নেব। দেখো খুব সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমার মাছের মাথা কাটা চচ্চড়ি। দেখো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। চলো।